আসসালামু আলাইকুম দেশ কিনোপস যে যেখান থেকে বসে আর একটু নতুন করে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, অত্যন্ত একটি দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসীরা আছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া আসতে চাই তাহলে আমাদের দালাল বা কোনো থার্ড পার্টির মাধ্যমে আমাদেরকে আসতে হয়। কিন্তু আমরা জানি না যে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো কত বড় বড় ক্ষতি হচ্ছে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। কিছুদিন আগে এক বাহারান প্রবাসী ভাই মারা গিয়েছিলেন, কিন্তু তার ক্ষতিপূরণ আছে, সেই ক্ষতিপূরণটা কিন্তু সরকার দেয়নি। 3 লক্ষ টাকা যে ক্ষতিপূরণটা আছে সেটা কিন্তু সে পায়নি, প্লাস যে 35,000 টাকা দেওয়ার কথা ছিল সরকারি অনুদান থেকে সেটাও কিন্তু সে পায়নি। তো কেন এই বিমিটি স্মার্ট কার্ড আমরা করব না, বা কেন এই বিমিটি স্মার্ট কার্ড আমাদেরকে করতে দেয় না কোনো দালাল বা কোনো থার্ড পার্টি? আপনি যদি বাহরান বা কুয়েত, কাতার, মালয়েশিয়া যেখানে থাকেন না কেন, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনাদের সকলেই একটি বিমিটি স্মার্ট কার্ড থাকা খুবই জরুরি। কারণ আপনার যদি কোনো কিছু হয়ে যায় এই প্রবাসে তাহলে কিন্তু সব দায় নিবে আমাদের সরকার। কিন্তু যখন আমাদের কাছে বিমিটি স্মার্ট কার্ড বা বিমিটি স্মার্ট কার্ড ক্লিয়ারেন্স কার্ড না থাকে তখন আমাদের কিন্তু সেটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন আপনার লাশ আমরা যখন প্রবাস থেকে আমাদের বাংলাদেশে যেতে হয় তখন কিন্তু আমাদের লাশ বহন করতে চায় না সরকার বা আমাদের কোনো একটি এজেন্সি। কিন্তু যদি আপনার বিএমইটি স্মার্ট কার্ড থাকে এবং বিএমইটি স্মার্ট কার্ড যদি আপনার অরিজিনাল পাসপোর্ট এবং সবকিছু যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু আপনার লাশ প্লাস আপনি যে 3 লক্ষ টাকা সরকার থেকে অনুমোদন পাবেন সেটাও কিন্তু সরকার দিতে বাধ্য। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা এই বিএমইটি স্মার্ট কার্ড ক্লিয়ারেন্স কার্ড এখনো করেননি তারা অবশ্যই কিন্তু এই বিএমইটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ড করে নেবেন। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নেবেন। যদি আপনাদেরকে এরকম ওয়ার্ল্ড ভার্সনের যদি স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট নাম্বারটি দিয়ে যেই বিএমইটি স্মার্ট কার্ডটি করেছিলেন আপনারা অনলাইনে, সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে ওয়েবসাইটে ঢুকে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন এবং আপনাদের পরিবারের কাছেও দিয়ে রাখবেন, যাতে আপনারা কোনো সমস্যা হলে সেই পরিবারও সেটা দেখিয়ে আপনাদের 3 লক্ষ টাকা এবং পাশাপাশি যে 35,000 টাকা আছে সেটা সরকার থেকে অনুমোদন নিতে পারে। আমি এক বাহরান প্রবাসী ভাইয়ের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে মরহুম আমির হোসেন হীরা প্রবাসী। তিনি অনলাইন কার্ড বা বিএমইটি কার্ড ছিল না, তাই ওনার পরিবারের যে 3 লক্ষ টাকা আর্থিক অনুদানের পাওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না। শুধু তাই না, লাশ হস্তান্তরের সময় লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা আর্থিক সাহায্য ও মৃত্যুর পরিবার পাচ্ছে না। দূতাবাস চেষ্টা করেছে কিন্তু সম্ভব হয়নি। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এটা একটি ফেসবুক পোস্ট এবং আমি অনেকেই দেখেছি এই ধরনের সমস্যাতে পড়তে আমাদের চোখের সামনে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা বিএমইটি কার্ড করেননি তারা অবশ্যই বিএমইটি কার্ড করে নেবেন। তো বন্ধুরা ছিল আজকের পুরো ভিডিওটা, আশা করি ভিডিও ভালো লাগবে, উপকার হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে উপকার হয় অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাথে সবসময় জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।